মাতেন না, কিন্তু আসল কারবারের হিসাবটা তো পুরা বেবাই। আর নবীজি কথা হাসিবু ক্বাবলা আন ইউহাসাবু, হিসাব মিলাইলাও হিসাব লইবার আগে, কারণ যেদিন মওলা হিসাব লইব ওই দিন আর হিসাব মিলবে না। বিলকুল ফাতারে আতারে চাইও না, খানা খালি বেড়াচেলা লড়াচড়া করিও না, কারণ আমি মানুষ কিছু টেঙ্গা এবং গরম। আপনারা ওয়াজগুলা শুনাইবার লাগে বইছি না, আমি বইছি আপনারা ওয়াজগুলা বুঝাইবার লাগে। আর আপনি যদি বুঝার লাগি বই, তাইলে আল্লাহ আপনার এমন এক সমুজ দিবা, খাইল থাকি আপনি আমল করবা। আর যদি বুঝেন না, খালি শুনই। প্রত্যেক মুসলমানের বালা জানা আছে, মুসলমানের প্রথম কাজ হইল নমাজ। জানা আছে না? জোরে মাতই না। এই বালিঘাটর সারা মানুষে নমাজ পড়েননি, সারাই পড়েননি। কোনো কোনো জায়গাত গেলে আমরা এখন হুজুর আমরা ইকানো গড়ে নমাজি বেশ আছে। আপনার এখন কোয়া নমাজের কোনো গড় আছেন? মাথেন না। এলা কোনো আলিমে কোনোদিন হয়েছেন নি 100-এর মধ্যে 80% নমাজি হইলে 20% লগে যাই বাকি? এলা কোনো মাত আছেন? সারা নমাজি হওয়া লাগবো না। আমার প্রশ্ন হইল, বেটা জানে নমাজ পড়া লাগে, বেনমাজি জানে সুদ হারাম খেনে খায়, জানে মদ হারাম খেনে খায়, জানে ড্রাগস খাবা হারাম খেনে খায়, জানে ফরর হক খাবা হারাম খেনে খায়, খেনে আল্লাহর বিধান জানিয়া করে না, জানিয়া ছাড়ে না। তার পিছনে কোন শক্তির হাত, যতক্ষণ তারে চিহ্নিত করিয়া তারে তুমি দমন করতে না। বহু কিছু জানা আছে, মানা সম্ভব না। বহু কিছু জানা আছে, আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। কোন মুসলমানে ওয়াজ জানে না যে নমাজ না পড়লে মুসলমান হওয়া যায় না? কিন্তু প্রত্যেক ঘরে ঘরে নমাজ ছাড়নেওয়ালা আছেন না নাই? তাইলে কারণ কিটা? জি লাগানে কা জাগা দুনিয়া নেহি, ये इबारत की जाए तमाशा नहीं, ये इबारत की जाए तमाशा नहीं, फला इलाहा थैया खानी बुटानी बुटानी सब ला इलाहा इल्लल्लाह इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলকুল আমার বাসাইও আর কথাগুলা বুঝার চেষ্টা করিও। আমি হাদিস পড়িলাম, নবীজি ফরমাইলা বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার তান ঈমান ওখানে মজবুত এবং নতুন হইব। ফকো একবার সুবহানাল্লাহ। এখন সারাই মিলাইয়া দেখো চাই, আজকের দিন খেয়ে খবর পড়িলায় খরবাজে হিসাব তো রাখতায়। হ্যাঁ আমার ভাই, আজ আপনার শারীরিক ব্যাধিগ্রস্ত, আপনি শারীরিক ব্যাধিগ্রস্ত হইলা, শিলচার ভালো আপনার স্পেশালিস্ট ডাক্তার দেখাইলা, ডাক্তার সবে প্রেসক্রিপশন দিয়া কইলা নেও, তুমি ফার্মেসি থেকে নেওয়াগুলা খাও। আপনি যদি প্রেসক্রিপশনটা আনিয়া যদি দয়ারও রাখি দেও, বেমার কমব না? সারাই মাতো না কেন? কম তো নাই। তাইলে এই যে আলিম হকলে মাগরিব বাদ থাকি যতটা প্রেসক্রিপশন দিলা, আপনারা যদি তা শুনিয়া ছাড়ি দেওয়া আমল করো না, ইমানের বেমার কমবনি? হ্যাঁ, এগুলা মানার লাগি রে ভাই। কিন্তু মানতের বাধা দেখে 1 নম্বর হইল শয়তান, 2 নম্বর হইল নফস, 3 নম্বর হইল খাসলত, 4 নম্বর হইল পরিবেশ, 5 নম্বর হইল দুনিয়া। এই পঞ্চরিপুর সাথে যত সময় ইমান এবং আমলের মধ্যে যুদ্ধ হবে না, জানা আছে বহু কিছু মানা সম্ভব না, জানা আছে বহু কিছু আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নয়। আমার ভাই, প্রত্যেক মানুষে জানে নমাজ পড়া লাগে, কিন্তু বেশিরভাগে পড়ে না, তার মনে মানে না। ও যে রমজান মুবারক, আর আমার ভাই ও যে আপনারা এত সুন্দর হইয়া বইস, আমি তো আইয়ার অন্য জায়গা থাকি, যদি কই শিলচার টোন আয়া গাড়ি যখন ঢুকলো তখন দেখলাম এক মানুষ চোখ নাই, খান নাই, আর বইয়া আরিয়া বেটা ভিক্ষা কররা। এই কথাটা আপনারা মানবা না? সারাই মতো। কিন্তু আমি আইয়া একটা মেসেজ দিলাম যে আমি দেখি আইছি এক মানুষ শিলচার টাউনও
বেটায় খালি দুমা দৌড় দিতরা, খুব বেগে দৌড়িরা, কিন্তু বেটার মাথা নাই। এই কথাখানে মনে যাইব না, সারাই মাথা না মানবাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরসায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হাত বিহীন, পা বিহীন, চক্ষু বিহীন, কর্ণ বিহীন, অঙ্গ প্রত্যঙ্গ বিহীন এই পৃথিবীর জীবনোদ্দশায় মানুষ জীবিত থাকতে পারে, কিন্তু মাথা বিহীন যেভাবে মানুষ চলা সম্ভব না, ওলা নামাজ ছাড়া মুসলমানের ভিতরে ঈমান থাকা সম্ভব না। জোরে একবার হোক নাউযুবিল্লাহ। ঈমান লইয়া যাবা লাগবো নি সারা? আরে খায় মানুষ একজন আইতে যদি চাও তে তো কথা বুঝাইতাম পারবো। ও তো আমার কিছু ঠেঙ্গা মাথায় যায়। বেটার দুই বউ আকল পরীক্ষা করবার লাগিয়া একদিন বেটায় কইল, হাই সিলে ফাটা নের গিয়া। ফাটা হকলে চিন্তায় নাই, ফুন্না গুলো চিনবেই ভাই। এখন ফাটা গড়ে মাইর খাইলিছে না। তো ছোট বউ যে গো এক দৌড়ে বাড়ির বারে গেছে, সিলে ফাটা কিলানে দেখতো। বড় বউ তো জাগাত বয়ার। বেটায় জিকাইল, তুমি গেলাই না? ই বেটিয়ে কইল, হাই রে হাই, আমি ওলা ব্যাগ করনি 10 কেজির ফাটার 250 গ্রামার সিল ফারবনি তো মাতো না। আমি মাছ যেগুন মাতি আর ওগুন তোর জরুরত বেশ না হবাই খে কিলা আইজরা ওখান দেখা দরকার। আমার ঠেঙ্গা মাথাইও না, বুঝছো নি? এমনি রুটিনও বেড়া করলিছ নি তাই। আমার জীবন গেল, আমি টাইম ম্যানেজ করি। আমার মাস্টার সবে জানা আছে, প্রায় 35-34 বছর ওয়াজ হইয়া আসছে, জীবনেও রেকর্ড নাই। সালে আহমদ এখন ওয়াজ রাখছে আইছে না, আর 10 মিনিট বাদে আইছে বা 15 মিনিট ইলা নাই। শুকুর আপনার আরো বড় দোয়া। ও আইসো আমি আরো প্রোগ্রাম দিয়াই দিছি 8টায় হচ্ছি। এরপরে কারণ খাইল ডিউটি আছে জানোই না, পড়া এইচএসসি পরীক্ষা চলে। আর আমি ফাতারখান্দি থনো গিয়া বাড়িতে আরাম করিয়া সকালে উঠে ডিউটিও করা লাগবো। ও আমি তো ইনসান, কিন্তু ইনু আইলে মানুষের সুযোগে ব্যবহার করতে চায়। আর আমি জানি ইদা ফাতার শরতু ফাসাল মশরুত, যে সময় শর্ত ফাঁসি হয়ে যায় মশরুত ফাঁসি হয়ে যায়। আমার টাইম দিয়েছিল, ফেলাই যেতাম গিয়াছিল বলে আনি বইছেন যাও থোড়া সময় মাতিমু, আপনারা থোড়া খেয়াল করে শুনবা। একবার জিকির করে জোরে লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির কৃপণতা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরা ওয়াযাকিরাত। আল্লাহ কোরআন শরীফ কইরা যারা বন্দা হলে পুরুষ হলে আমার বেশি জিকির করবা, আর যারা মহিলা হলে আমার স্মরণ বেশি করবা। আমি আল্লাহ হইয়ার আ'আদাল্লাহু লাহুম মাগফিরা, আমি আল্লাহ তাআলা জানাইয়া দিয়ার বদৌলতে জিকিরের কারণে আমি আল্লাহ জীবনে যা গুনাহ করব সারা গুনাহ আমি মাফ দিয়া দিব। জোরে কও সুবহানাল্লাহ। একটা কথা তোরা ধ্যান করো, আমরা কিছু জিনিস বুঝার কমজোরি থাকে। আমরা খালি যে বুঝাই আল্লাহ আল্লাহ জিকির তিলাওয়াত তাসবিহ নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি করলে আমরা সওয়াব পাইমু। হ্যাঁ, এটা সত্য কথা, কিন্তু সওয়াবের আগে আমলের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ দেন। কও সুবহানাল্লাহ। আমরা খালি সওয়াব পাই কথা নাই, আমল করলে পয়লা গুনাহ মাফ হয়। আল্লাহ কইছে ইন্নাল হাসানাত ইউযহিবুনাশ সাইয়্যাত। আমার গোলামেরা তোমরা নেক কাম করবা, এর বিনিময়ে পয়লা আমি তোমরার গুনাহ মিঠাইয়া দিলাইম। সুবহানাল্লাহ। এর কারণে নবীজি ফরমাইছেন নমাজের বা ফজাইল হইতে আল্লাহর রাসূলে ফরমাইরা, এক মানুষ একটা কারখানাত কাজ করে, ঘুরিয়া যাবার পরে সারা ময়লাযুক্ত শরীর হয়ে যায়, তখন হে 5টা নদী পার হইয়া যায়। কথাগুলা বুঝবা। প্রত্যেকটা নদীর মধ্যে তরল পানি, খুবই সুন্দর বিশুদ্ধ জল। আর আল্লাহর বান্দায় যাওয়ার সময় 5 নদীর মধ্যে 5 বার ভালো করে গোসল করিয়া যায়।
বিশ্বনবী সাহাবায়ে কেরামরে প্রশ্ন করেন, ও সাহাবায়ে কেরাম বলো দেখি আল্লাহর বান্দার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম এক বাক্যে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি এক মানুষে একটা আপনার 5টা নদীর 5বার ডেইলি গোসল করে তাহলে শরীরে তো কোনো ময়লা থাকার কথা নাই। আল্লাহর হাবিবে ফরমাইন, ও সাহাবা, যদি নামাজের মতো নামাজ আমার উম্মতে 1st টাইম পড়িলায় আমি আল্লাহর নবী কইয়ার আমার সেই উম্মতের শরীরে কোনো জাত গুনাহ থাকতে পারে না। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে নামাজে গুনাহ মাফ হয়নি? মাতই না, মাফ হয়নি। তো নামাজটা বলা নামাজ হওয়া লাগবো না। আমরা নামাজ বিশেষ করিয়া টাউন বন্দর এলাকার নামাজ প্রায় মসজিদ ওইটা নামাজ রেওয়াজ হইছে। নামাজ 3 জাত, একটা হইল রেওয়াজি, একটা নামাজ হইল আদা, আর একটা মকবুল। ইয়াদ রাখিও, রেওয়াজি নামাজ, আদা নামাজ, মকবুল নামাজ। বর্তমান রেওয়াজি বেশি হয়ে গেছে, মানুষ রেওয়াজি নামাজ বেশি পড়ে, আদা নামাজও কমে গেছে, আর মকবুল তো গড়ে 0 পয়েন্ট আইস। থোড়া খেয়াল করো, নমাজ আপনি পড়িতে পারতে নাই। নমাজ আল্লাহ কোরআন শরীফ না আকর্ষণ পড়তে পারতে নাই। আল্লাহ যাও দুনিয়ার ইমানদার জানিয়া রাখো আমি আল্লাহ তোমরা জানাইয়া দিয়ার, ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ কয় আমার নামাজ সুদ করে পড়িতে পারে না, ঘুষ খারায় পড়িতে পারে না, মদ খারায় পড়িতে পারে না, বেবিচার খোল্লায় পড়িতে পারে না, বেহায়ায় পড়িতে পারে না, নির্লজ্জায় পড়িতে পারে না, আপনার বেপরদা মহিলায় পড়িতে পারে না। মুদ্রা কথা, যত মানুষে নাফরমানি করে তারা আমার নামাজ পড়িতে পারবে না। ইল্লা আলাল খাশিঈন, যারা অন্তর আমার ডর আছে এরা ব্যতীত কেহ আমি আল্লাহর নামাজ পড়িতে পারে না। এটা পরীক্ষিত। আপনারা দেখিলেন ও যে রমজান শরীফ আর নানি, থোড়া মাত্র কোয়া রমজান আর নানি নমাজি বাড়ই না সময় বালা করে জোরে হোক কোয়া ঠেলাবিত না বজর জোরে খাও না অগু নমাজি বাড়িল ইগু তো বাড়িছে অগু জেগে আইতে ভাড়া সেন্ডেল লইয়া আইব যাইতে বালাখান লইয়া দিব অগু নাই মাতই না কত টেরাবিত সেন্ডেল উল্টা পাল্টা হয় না রয় খান ভাড়া যায় খান বালা ওরা নাই ওটা নমাজি নি ওটা নমাজ নি তেরাবির নমাজ হয় ফজরত না এটা তো ওটা নমাজ ইন্নাল্লাহা গফুরুর রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত আজকের এই পবিত্র সভার সভাপতি সাহেব, কাবিল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান ইজাম, আমার অত্যন্ত স্নেহভাজন তরুণ যুবক মুসলমান ভাইরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমের অত্যন্ত মেহেরবানি, বড় মোবারক এক মাস হইল শাবান, যে মাসরে নবীজি ইন্তেখাব করছেন তার নিজের মাস হইয়া। আর এই মোবারক আপনার মাসের একটা মোতাবরক রজনী, আর সেই মোবারক রাত্রির মধ্যে দিনই এক মাহফিল আল্লাহ পাক আমাদের এই আশার বসার মাতার শোনার সুযোগ দিচ্ছেন। তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা সরাই পড়িছি আলহামদুলিল্লাহ। ভাই হল আর বুজুর্গ হল, সময় অত্যন্ত সংকীর্ণ, যেহেতু আমার ওয়াজের মেইন যে টাইম গড়ে শেষ হয়েছে, আর কম সময়ে বেশি আলোচনা করতাম, আরও একটা প্রোগ্রাম থাকি শেষ করিয়া আপনারা এখানে আইছি, যাইতেও আবার বাক্কা সময় লাগবো। এর কারণে সর্বাগ্রে অনুরোধ করি আর একটু দয়া করিয়া আপনারা একটু আগে দিয়ে আগ বাড়ান চাই, যেহেতু ফার্স্ট ব্রেঞ্চ মানুষ কম দেখা যায়, থোড়া থোড়া আগে দিয়ে আগুয়াই জুবানো জিকির লাগাই আগে দিয়ে আগুয়াই লা ইলাহা ইল্লাল্লাহ
সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর জিকির ও কৃপণতা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাদিস বয়ান কথা জাদ্দিদু ঈমানাকুম, উম্মত তুমি তাই ঈমানের ময়লা পরিষ্কার করিয়া ঈমানকে নতুন এবং তাজা বানাও। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব আমরা ঈমানের ময়লা কিলা পরিষ্কার করি? আল্লাহর হাবিবে ফরমাইতা কালা আকসিরু, তুমি জানি বেশি বেশি করে হো মিন কওল, এই শব্দটা বেশি বেশি কইয়া নবীজি ফড়িয়া কইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমরা প্রত্যেক মানুষ ঈমানের ব্যাপারে রোগাক্রান্ত। কম বেশ গুনাহ আমরা সারার আসেনি না নাই? তোরা মাতি না, জোরে মাতি বা কথাগুলা বুঝাইতে লাগবো। আর বুঝাইতে হইলে আপনারা আমার সাড়া দিতে লাগবো, কারণ ওয়াজ মাগরিবর পর থাকি ওর ইনশাআল্লাহ। আর বরাহ ওয়াজের কোনো অভাব নাই, কিন্তু আমলের প্রচুর অভাব আছে নিনা নাই? মাতই না। তার পিছনে কারণটা কিটা? আজকাল তো ওয়াজের বাদে খেনে আমল করি না। তার পিছনে 1 নম্বর কারণ হইল ওয়াজের সমুজ এবং হেদায়ত আমরার ভিতরে নাই। ওয়াজগুলা জানি শুনি কিন্তু আমল করি না। আর শাইরে কজরা আমল সে জিন্দগি बनती है, अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी, वखा की अपने फितरत में ना नूरी है ना नारी। আমলে জীবন বনব, আমল করলে জীবন সফল, আমল নাই জীবন বিফল। এই যে মাটি দিয়ে আমরা বানানি হয়েছে, এই মাটিটা জন্নতিও ছিল না, জাহান্নামীও ছিল না। আমল ইমান ঠিক থাকবো, মাটি নিয়ে জন্নত। আমল যদি ঠিক নাই, তোমার দেহ লইয়া জাহান্নাম। একবার হোক নাউযুবিল্লাহ, সারা জুড়ে হোক নাউযুবিল্লাহ। এই আমল গিয়া করতে গিয়া কিছু করণীয় কাজ আছে। এর মধ্যে প্রথম কাজটা হইল আপনি মজবুত একটা নিয়ত করা লাগবে, ইখলাসের সহিত নিয়ত করা লাগবে। তাই আমি সর্বাগ্রে অনুরোধ করি, আর আমরা সারাই নিয়ত করি যে আমল কর্ম হোক ইনশাআল্লাহ, আরো জোরে কই ইনশাআল্লাহ। কিন্তু আমরা ইমান আনছি ও আল্লাহ, বালা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বাদ কোনো কাম থাকি বাঁচা যায় না দয়াল আল্লাহ আপনার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা শতভাগের শতভাগ ইমান আছে নিশ্চয়। থোড়া মাতিন না, যাইন যেন জায়গা ফাইন বুঝ যায়। সময় নদীর স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আর এই মহফিল সম্পর্কে কিয়ামতের ময়দানও আল্লাহ সোয়াল খারনেওয়ালা খরানেওয়ালা সারালে করবা। হ্যাঁ, সবরে করবা যে খরানেওয়ালা খরনেওয়ালা শূন্যওয়ালা সারাই আমল করছো কি না, ই খোটার সোয়াল হইব নি না? তাইলে কম বেশ তো আমল লইয়া যাবা লাগবো, আমল লইয়া যাবা লাগবো। মাগরিব থাকি প্রচুর ওয়াজ শুনলাই, সে কোনখান আমল করবার লাগি সমজিয়া লইলায়, ওখান তো আসল রিজাল্ট। দুনিয়া মুসাফির খানা, দুনিয়া মুসাফির খানা, কবর আখির ঠিকানা, কই আগে রওয়ানা है কই পিছে রওয়ানা। আল্লাহর কসম, এক শ্বাস ফেলাইবার সময় মালিকের হিসাবর বাড়ানা। নবীজি ফরমাইছেন লা তাজালু কদমা আবদিন ইয়াউমাল কিয়ামা, ময়দানে মাহশরে কোনো মানুষ আল্লাহর সামনে থেকে ফাউঠান দিতে পারবে না। আল্লাহ জিকাইবা আন উমরিহি ফিমা আফনা,
আমার দেবা জীবন খানো বেকরি আইসো জবাব দেও এখোটার জবাব আমরা দেওয়া লাগবো না তোরা খানা মিলাও হ্যাঁ তাইলে নিজে আগে হিসাব লাগাইছুন আমরা তো দুনিয়ার সব হিসাব ঠিক আছে ব্যাংক ব্যালেন্স কত আছে খারবারে আয় না বেওয়ার এটার হিসাব ঠিক আছে না